ঘটনা বললাম তো, এবার আরো একটা বলবো। হলদিবাড়িতে ছাত্রী তার স্কলারশিপের মাত্র 900 টাকা তোলার জন্য তৈরি হয়েছিল, অ্যাকাউন্টে দেখছে কোটি কোটি টাকা, এখানেও 700 কোটি। হ্যাঁ, কোটিপতি হয়ে গেলেন ছাত্রীর অ্যাকাউন্টে নাকি 700 কোটি ব্যালেন্স। কোচবিহারের হলদিবাড়ি, সেখানে হতবাক ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69,52,000 টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু কোন আইডি থেকে আসছে এই টাকা? শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এই যে জলপাইগুড়ির ঘটনা, আমরা ময়নাগুড়ির যে ঘটনা দেখলাম, আমরা দেখলাম ফাঁসি দেওয়ার ঘটনা, সব জায়গাতেই আমরা দেখছি অ্যাকাউন্টে যে টাকার অ্যামাউন্টটা সেটা 700 কোটির বেশি। এখানেও, এক্ষেত্রেও হলদিবাড়িতে কিভাবে এলো, কোন আইডি থেকে? এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে পারছে? দেখো, আজ ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু বিষয়টি এখনো স্পষ্ট হচ্ছে না। তবে পুলিশ কিন্তু দুটো ঘটনারই আলাদা আলাদা করে তদন্ত শুরু করেছে এবং তাদের প্রাথমিক যেটা অনুমান, এটা একটা কোনো সাইবার প্রতারণাও হতে পারে, এর পেছনে কোনো থাকতে পারে। সেই কারণে কিন্তু জলপাইগুড়ি পুলিশ যেরকম গোটা বিষয়টি কিন্তু সাইবার থানাকে তদন্ত করার দায়িত্ব দিয়েছে, পাশাপাশি হলদিবাড়ি পুলিশও, অর্থাৎ কোচবিহারের হলদিবাড়ি পুলিশও কিন্তু একইভাবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেটা রয়েছে পুলিশের, সেখান থেকে কিন্তু তদন্ত করা হবে বলে জানিয়েছেন। কারণ এর উৎস কোথাও থাকবে এবং সেখান থেকে কিন্তু এই টাকাগুলো ঢুকছে বিভিন্ন অ্যাকাউন্টে, অন্নপূর্ণার অ্যাকাউন্টে ঢুকছে এবং স্টুডেন্টদের অ্যাকাউন্টেও ঢুকছে। এবং একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে যে দুজনেরই কিন্তু অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে তার পরিমাণ কিন্তু প্রায় একই, 769 কোটি টাকা। অর্থাৎ এত বড় আকারে টাকা সাধারণ পরিবারের মানুষজনের কাছে একেবারে রীতিমতন আতঙ্কেরই বিষয়। এতগুলো টাকা তারা পেলেন কি করে, বা তাদের অ্যাকাউন্টে এলো কে পৌঁছে দিল এই টাকা, সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতন বিভ্রান্ত, আতঙ্কিত। যেরকম ছাত্রী আজকে 900 টাকা তুলবেন বলে গিয়েছিলেন, তার যে স্টুডেন্টের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু 900 টাকাই ছিল এবং 800 টাকা তার যে স্কলারশিপের টাকা 800 টাকা ঢুকেছিল প্রতি মাসে, যেমন সেই 800 টাকা থেকে সে 900 টাকা জমা হয়েছিল বলে সে 900 টাকা তুলতে গিয়ে জানতে পারে যে তার অ্যাকাউন্টে রয়েছে 769 কোটি টাকারও বেশি টাকা। অর্থাৎ গোটা বিষয়টাতে গোটা পরিবার কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। ছাত্রী নিজেও উদ্বিগ্ন হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি কিন্তু ইতিমধ্যে মৌখিকভাবে কিন্তু পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ গোটা বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন এর পেছনে রহস্যটা কি আছে। অর্থাৎ এক একটা অ্যাকাউন্টে যে এত বিপুল পরিমাণে টাকা ঢুকছে, সেই টাকাগুলো আসছে কোথা থেকে এবং এর পেছনে ছাত্রী কি বলছে দেখি, কারণ 900 টাকা তুলতে গিয়েছিল, সে দেখছে 700 কোটিরও বেশি ব্যালেন্স। আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে। তো গেছি, ওখানটায় বলছে কত টাকা বলছে? 7 কোটি। 7 কোটি। তুমি কি টাকা, কত টাকা উঠাতে গিয়েছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। ওই টাকাটা ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, ব্যাংক ইউনিয়নের নেতা সৌম্য দত্ত রয়েছেন আমার সঙ্গে। সৌম্যবাবু, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে অঙ্কটা আমরা দেখছি, 3টে ক্ষেত্রে 700 কোটির বেশি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, কিভাবে ঢুকেছে না ঢুকেছে এখনো অবধি সেটা বলা যাচ্ছে না। আপনার কি মনে হয় এটা কিভাবে সম্ভব, এবং সেটা অন্নপূর্ণার অ্যাকাউন্টে এবং এই ছাত্রীদের স্কলারশিপের অ্যাকাউন্ট? না, আমার একদম পরিষ্কার ধারণা যে এটা কোন একটি বিশেষ ব্যাংকে হয়েছে। এটি বিশেষ ব্যাংকে, এটা একদম পিওরলি আমার ধারণা একটা সিস্টেমের কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য এটা কোনো ফ্রড আমি বলবো না। কারণ এরকম এখন ব্যাংকের যে ইন্টারনাল যে ধরুন ট্রান্সফার হয়, সে সরকারেরও এত টাকা নিশ্চয়ই নেই যে একটা 740 কোটি টাকা 3-4জনকে দেবে। এটা এমনকি ধরুন আপনি যদি কোনো অ্যাকাউন্ট অনলাইন আমরা যে ব্যাংকের আরটিজিএস বা এনইএফটি করতে যাই, একটা কমন ভুল হয়। ধরুন অ্যাকাউন্ট আপনারা জানেন 11-12 ডিজিটের সংখ্যার হয়। হয়তো আমি 1 লাখ টাকা পাঠাবো, ভুল করে অনেক সময় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেয়। এটা কমন, খুব ব্যাংক এমপ্লয়িরা যখন ফান্ড ট্রান্সফার করতে অনেক সময় তাড়াহুড়ো অ্যাকাউন্ট নাম্বারটা, যে মুহূর্তে আমরা 11 ডিজিটের একটা সংখ্যা দেবো 1 লাখ বা 2 লাখের বদলে, সিস্টেম পরিষ্কার দেখিয়ে দেয় যে চেক দ্য অ্যামাউন্ট, যে আমার মনে হয় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল করে দিয়েছেন।
যেখানে যে অ্যাকাউন্টে টাকা যাবে, ফলে কোনো অবস্থাতেই এতগুলো টাকা ট্রান্সফার হবে না। ইন্টারনাল কোনো সফটওয়্যারে কোনো একটা কোর ব্যাংকিং সিস্টেমে একটা কোনো সমস্যা দেখার জন্য আমার মনে হয় এই ব্যাংকগুলিতে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের হয়তো কয়েকটি অ্যাকাউন্ট এরকম হয়েছে। আমার পরিষ্কার ধারণা সেই ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চয়ই ওই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে রেখে দিয়েছে এবং তারা আমার মনে হয় কালকের মধ্যেই এটা মিটিয়ে ফেলবে। কিন্তু এটা কোনো আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। আমার মনে হয় না যে এরকম সত্যি কোনো টাকা ট্রান্সফার হয়েছে 740 কোটি টাকা বা 50 কোটি টাকা যেটা আপনারা বলছেন। এটা আগামীকাল ব্যাংকে গেলেই দেখা যাবে যে ওই ব্যাংকে যে সমস্যা হয়তো হয়েছে ওটা আবার কারেক্ট ব্যালেন্স পেয়ে যাবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। ছাত্রের অ্যাকাউন্টে 750 কোটি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে, তারপর দেখা যাচ্ছে ব্যালেন্স চেক করতে গিয়ে 700 কোটির বেশি অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, হলদিবাড়ি, ফাঁসি দেওয়া, বিভিন্ন জায়গায়, ময়নাগুড়িতে এই ছবিগুলোই আমরা দেখছি। কিন্তু ভাবুন তো, অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি। ফাঁসি দেওয়াতে মাত্র 2000 টাকা তুলতে গিয়েছিলেন ব্যাংকে, দেখছেন যখন ব্যালেন্স চেক করছেন অ্যাকাউন্টে পড়ে রয়েছে 750 কোটি টাকারও বেশি। ভাবুন একবার শুধু। এবং এই টাকাগুলো হ্যাঁ হোল্ডিং এ রাখা হয়েছে। আজকে ব্যাংক বন্ধ ছিল, এখনো অবধি নাকি বলা যাচ্ছে না যে আইডি থেকে টাকা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে। কিন্তু প্রশ্নটা উঠছে, 3টে ঘটনা যাই আমরা দেখছি তাতে অ্যাকাউন্টে 700 কোটির বেশি টাকা করে ঢুকছে। এবং যে ব্যাংকের তরফ থেকে যে লোক যার বক্তব্য আপনাদের শোনালাম, তিনিও বলছেন যে জীবনে এত টাকা ব্যালেন্স, ট্রানজাকশনে এত টাকা ব্যালেন্স রয়েছে এরকম তিনিও দেখেননি। 740 কোটি টাকা দেখাচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স। ভাবুন, ময়নাগুড়ির কথা যদি বলি, ময়নাগুড়িতেও 3000 টাকা তুলতে গিয়েছিলেন সেই মহিলার ছেলেই মহিলার অ্যাকাউন্ট মানে মায়ের অ্যাকাউন্ট দেখভাল করেন। চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, বুঝে উঠতে পারছেন না যে 3000 টাকা তুলতে গেলেন, কারণ কয়েকদিন আগেই মেসেজ পেয়েছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু ও বাবা, যখন দেখছে যে টাকা তুলতে যাবে তখন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চক্ষু চড়ক গাছ। কারণ কোনো মধ্যবিত্ত পরিবার বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন বা যারা স্কলারশিপ পাচ্ছেন, যে ছাত্রীরা টাকা পাচ্ছেন, তাদের এত ব্যালেন্স কি থাকা সম্ভব? এই প্রশ্ন তো বারবার করে উঠে আসবে। আমরা সাইবার বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত অবশ্যই নেওয়ার চেষ্টা করব। কিন্তু 3 জায়গার 3 ঘটনাতেই দেখা যাচ্ছে কোটিপতি হয়ে গেছেন সবাই। ময়নাগুড়ি, ফাঁসি দেওয়া, হলদিবাড়িতে ছাত্রীর অ্যাকাউন্টে স্কলারশিপের 800 টাকা ঢুকেছিল, সেই 800 টাকা সে তুলতে গিয়েছিল। কিন্তু সেই টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ, ব্যালেন্স 700 কোটির বেশি অ্যাকাউন্টে। কিন্তু কিভাবে হচ্ছে এটা? কিভাবে, কোথা থেকে টাকা ঢুকলো? স্বাভাবিকভাবে এই প্রশ্ন ঘোরাফেরা করবেই। অন্নপূর্ণার 3000-এর জায়গায় আপনি যদি দেখেন আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে 700 কোটি, তাহলে ভাবুন কিরকম হয় সেই সময়। ময়নাগুড়িতেও একই ঘটনা, ফাঁসি দেওয়াতেও সেম ঘটনা এবং হলদিবাড়িতেও সেম ঘটনা। ময়নাগুড়ি আর ফাঁসি দেওয়ায় অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে, তারপর এটা, আর হলদিবাড়িতে স্কলারশিপের টাকা ঢুকেছে, তারপরে এটা। কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেয়ে খুশি এবং সেই টাকা তুলতে যাওয়া, আর তুলতে গিয়ে দেখা যে অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 700 কোটির বেশি, সত্যি কি অবস্থা হয় বলুন তো।